আজকে আমি যে রেসিপি বানাচ্ছি না আলু দিয়ে, হ্যাঁ, আর আলুর ভিতরে একটা কিছু দিয়েছি যে এত টেস্ট। রেসিপিটার প্রথম লুকটা তোমরা দেখতে পাচ্ছ। চা বসানোর আগেই এই রেসিপিটা তুমি যদি দেও না সামনে, তাহলেই শেষ হয়ে যাবে। তো চলো, চা বসানোর আগেই এই রেসিপি দিলে শেষ হয়ে যাবে। কী রেসিপি আর কীভাবে বানালাম, এত টেস্ট। তো তোমরা কথা বলতে বলতে আমি রেসিপিটা দেখিয়ে নিলাম। আর এই দেখো কতটা ক্রিস্পি, আর ভেতরে না এইরকম একটা জিনিস দিয়েছি, না পনির না অন্য কোনো কিছু। তো চলো কীভাবে বানালাম দেখো। সবার প্রথমে আমি একটা সেদ্ধ আলু নিয়ে নিচ্ছি, যেহেতু আলু দিয়ে বানাবো রেসিপিটা। হ্যাঁ, একটা আলু খুব মানে বেশি করে একটু সেদ্ধ করে নিও। এইবার একটা ডিম দিয়ে বানাবো, একটা আলু আর একটা ডিম দিয়ে এই রেসিপিটা বানাবো। এত টেস্ট, আর বাচ্চাদের এত মানে পছন্দ হবে। তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখো। তো সবার প্রথমে কি করব, এই আলুটাকে না আমি এই মানে এই বাসনের মধ্যেই রেখে না একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। দেখতে পাচ্ছ একটা ম্যাশার নিয়ে নিয়েছি, ভালো করে এটাকে ম্যাশ করে নেব। এইবার এর ভিতরে দিয়ে দেবো আর্ধেকের থেকে আর্ধেক চামচ লবণ, আর্ধেকের থেকে আর্ধেক চামচ লঙ্কার গুঁড়ো, আর্ধেকের থেকে আর্ধেক চামচ ধনের গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো। এইবার আমি কি করবো, এটাকে আলুটাকে মিক্স করে নেব ভালো করে। তোমরা প্লিজ একবার না এই রেসিপি দেখে একবার একটু বানিয়ে দেখো, বিশাল পছন্দ হবে। আলু দিয়ে এত টেস্ট, আর একটা ডিম থাকবে সঙ্গে। চলো ডিমটা আমি কীভাবে দিচ্ছি সেটা দেখো। এটা যে ঘরের নর্মাল আটা না, সেই আটা দিয়ে দিলাম আর্ধেক কাপ। এবার এটার সঙ্গে তোমাদের লোক যত যদি বেশি হয় সেই হিসাবে আলুর পরিমাণ বেশি নেবে, আটার পরিমাণ বেশি নেবে, ঠিক আছে। যেখানে এখানে আমি 2 থেকে 3 পিস বানাবো সেই হিসাবে। হ্যাঁ, এটা গরম গরম খুব ভালো লাগে। এইবার এখানে অল্প অল্প করে জল দিয়ে না শক্ত আমি একটু আটাটা মেখে নেব ভালো করে, যেরকম আমরা বাড়িতে আটা মাখি জাস্ট ওরকমই। দেখো আটাটা আমি মাখা হয়ে গেছে। এটা আমি একটু সাইড করে একটু তেল দিয়ে নেবো, যেহেতু আলু দেওয়া না, লেগে না যায়, এই জন্য একটু তেল দিয়ে আর একটু মেখে নেব। দেখো মাখা ভালো করে হয়ে গেছে। এবার একটা ডিম নিয়ে নিলাম। এবার ডিমটারে মাঝখান বরাবর কেটে কুসুমটা বাদ দিয়ে দেবো। কুসুম দেবো না, কুসুম দিলে না একটা অন্যরকম লাগে, শুধু এই সাদা অংশটা দিয়েই বানাবো। এবার এটা ছোট ছোট টুকরোভাবে কেটে নেব। চলো দেখো ভালো করে আমি এটা করে নিলাম, একদম ছোট ছোট করে টুকরো করে নিলাম। চলো এই ডিমের কুসুমটা এবার হাটিয়ে দেবো, যেহেতু এটা ইউজ করব না। এইবার চলো এই ডিমের ভিতরে আর্ধেকের থেকে আর্ধেক চামচ লবণের পরিমাণ অনেক কম দেবে এতে, যেহেতু। আর চিলি ফ্লেক্স দিলাম একটু, একটু দিয়ে দিলাম ম্যাগি মশলা, আর আর্ধেক পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কাটা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম ধনে পাতা। এটা ভালো করে মিক্স আপ করে নেব। ভালো করে মিক্স হয়ে গেছে। এবার আমি কি করব, এখানে আমি একটু নিয়ে নিলাম ময়দা। তোমরা চালের গুঁড়ো নিতে পারো, কর্নফ্লাওয়ার নিতে পারো, একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এবার এটা মিডিয়াম টাইপ না একটা ঘোল বানিয়ে নেব। সত্যি সত্যি এই জিনিসটা না, দুটো ধরো ডিম আর আলু তুমি সিদ্ধ করে রেখে দিলা, তারপরে এইবারে এই আলুটা দিয়ে মেখে নিলা, আর ডিমটা জাস্ট এরকম করে একটু বানিয়ে নিলে না, বেশিক্ষণ টাইম লাগে না। আর যখন তুমি চার আগে যদি এইটা আগে দিয়ে দাও না, চা বানাতে বানাতে এইটা শেষ হয়ে যাবে। এই সত্যি সত্যি এই রেসিপিটা এত টেস্ট খেতে। আর বাচ্চাদের তো পুরো, এই দেখো এটা না ময়দার জিনিস, আমরা যে মার্কেটে খাই ময়দার জিনিস, আর এটা আটা দিয়ে বানানো। তো এটা না আমি এটা আটা রুটি যেরকম আমরা বেলি না, ডবল টাইপের মোটা করে একটু বেলে নেব, না বেশি পাতলা না মোটা, মিডিয়াম টাইপ করে। তোমরা আগেই দেখতে পারবে।
দেখো চারি সাইডসে আমি কেটে নিলাম। এবার কি করব, 3 পিস করে নেব এটাকে। না বেশি পাতলা করব না বেশি মোটা, মিডিয়াম টাইপের করে, দেখতেই পাচ্ছ। আর এই এক্সট্রা দিয়ে আরেকটা বানিয়ে নেব, যেহেতু 2 পিস বানাবো, 4 পিস হলে 2 পিস তৈরি হবে। চলো 2 পিস নিয়ে নিয়েছি, এর ভিতরে সেন্টারে ওই ডিমের পুরটা দিয়ে দেব। এত টেস্ট লাগে না সত্যি সত্যি, তোমরা একবার জাস্ট বানিও। আর তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে না, একবার না তোমরা চ্যানেলটা নতুন একদম সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। কোথা থেকে দেখছো একবার একটু কমেন্ট করে বলো, ভালো লাগবে, ঠিক আছে। এই দেখো চারি সাইড দিয়ে এটা সিল করে দেবো। দেখো প্রথম পিসটা বানিয়ে নিলাম, একইভাবে সেকেন্ডটাও এইভাবেই বানিয়ে নেব। হেভি ভালো লাগে। তোমরা না এক কাজ করতে পারো, এরকম করে বানিয়ে না ফ্রিজে রেখে দিতে পারো, যখন তোমাদের ইচ্ছা হবে তোমরা বের করে তখন বানাতে পারো। মানে টাইম লাগবে না, ব্যাস তেল গরম বসিয়ে দিয়ে ডিপ করে দিলেই তোমার হয়ে যাবে। আগের থেকে বানিয়ে রেখে দিলা বেশি করে, ঠিক আছে। চলো এই 2 পিস হয়ে গেল কথা বলতে বলতে। এইবার একটা কড়াই নিয়ে নিয়েছি, এতে তেল ঢেলে দেবো। এবার তেল গরম হতে হতে ওইটা ফ্রাই করব, মানে এটা তেল গরম চড়িয়ে দিয়ে তারপর ওইটাকে চলো কোটিং করে নিই। আমি একটু ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, এতে কী হবে, ক্রিস্পি হবে আর খেতে অনেক, যেহেতু এটা আটার না, তো আটার অনেকটা সফট লাগে, তাই তো। তার জন্য এটাকে আলু দিয়ে, সত্যি সত্যি আলু ভেতরে দেওয়া, আটার ভিতরে হেভি টেস্ট, একটু মশলা দেওয়া, এই যে ঘোলটা ময়দার, তো এর ভিতরে এবার কি করব, ডিপ করব হালকাভাবে। ব্যাস এবার কোট করে দেব ব্রেড ক্রাম্ব দিয়ে। এবার এটাকে, তেলটা গরম হয়ে গেছে, এবার ছেড়ে দেব। এবার দেখো, এবার গ্যাসটাকে একটু তেজ করে রাখবা প্রথমে, যখন এটা একটু লালচে লালচে হবে তারপরে মিডিয়াম করে উপর নিচে ইয়ে করে ভাজবে। দেখো কী সুন্দর কালার, এত খেতে টেস্ট না সত্যি, তোমরা যদি দাও না বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। একবার না রেসিপিটা ট্রাই করো তোমরা। আর সত্যি সত্যি আরেকবার বলছি, একটু চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে কি ভালো লাগবে জানো, তোমাদের পছন্দ হয়েছে তো যাকে একটু সাবস্ক্রাইব করে গেছো তোমরা না, আরও নতুনত্ব অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে এই চ্যানেলে। এই দেখো উঠিয়ে নিয়েছি, সেকেন্ডটাও এইভাবেই দিয়ে দেবো। দেখো 2 পিস ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর, খেতে তো আরও টেস্ট। তো চলো, সবার প্রথমে আমি ভেঙে দেখিয়ে দিয়েছিলাম এর ভিতরে ডিমের পুর, তো দেখো ক্রিস্পি কতটা। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।